আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ থেকে 2 দিন আগে আমার একটা ভাই জিজ্ঞাসা করছে, প্রবাসে শুধু টাকার টাকা। সে প্রবাস আসবে, টাকা ইনকাম করবে আর দেশে মজ মাস্তি করব। তো বন্ধু, তোমাকে বলতে চাই যে প্রবাস আসো, দেখো প্রবাস কত কষ্টের। যে তোমরা বলো না শুধু প্রবাসে শুধু টাকার টাকা, টাকা তো আছে কিন্তু যে একটা কষ্টে বন্ধু, দেখে এই খেজুর গাছগুলি, এই খেজুরের বাধা থেকে একটা একটা খেজুর আমরা পারতে হই। নিচের গরম তো সহ্য করা যায় কিন্তু উপরের গরম সহ্য করা যায় না। সাথের কয়েকজন আছে হসপিটালে চলে গেছে। আর এই বাড়িটা এমন 2টা বাড়ি আছে, একটা বাড়ির মধ্যে 70টা 60টা করে গ্লাস। নিচের গুলি দইতে কষ্ট লাগে না কিন্তু উপরের গুলি দইতে যে একটা রিক্সে আমরা দই, যে একটা কষ্ট লাগে বলার মতো না। আর এত একটা গরম, প্রায় 49 ডিগ্রি 48 ডিগ্রি গরম। এই গরমে আমরা হিজুর পড়ানো লাগে। এখন প্রায় 6টা 30 বাজে, আমরা 3 থেকে 4 ঘন্টা খেজুর পড়ি বন্ধু। নিচে তো গরম সহ্য করার মতো কিন্তু উপরে এত একটা গরম যে বলার বাইরে। আর ইয়াং জেনারেশন ভাইরা যারা বলতে চাও যে তোমরা বিদেশ আসবা, বিদেশ আসবা, বিদেশ শুধু টাকায় টাকা, বিদেশ আসো কিন্তু কষ্ট যে কী জিনিস তোমরা তখন বুঝতে পারবা। আর যারা ব্রেন ভালো মাথা ভালো তারা আরে বলতে চাই ভাই ভাই, আপনারা দেশই কোনো কিছু করার চেষ্টা করেন, বুঝছেন না? বিদেশ যে শুধু টাকা টাকা এটা না, বিদেশ যে কষ্ট করে সে বুঝে। এই মিশিং দিয়ে খেজুর গাছে উঠলাম, প্রায় 7 থেকে 8টা বাধা থাকে, এক পিস করে এই আধা কাছে আধা পন্না খেজুরগুলি পারি, এক পিস করে খেজুর পারি। এত একটা কষ্ট, এত একটা গরম, দেখেন পুরো শরীরের ঘামে ভিজে গেছে, শরীরের ঘাম পাও দিয়ে নিচে পড়তেছে। এত একটা উপরে একটা রিক্সের মধ্যে খেজুর পারি। তোমরা তো সবাই শুধু বলো টাকার টাকা। বিদেশ প্রবাসীর কষ্ট কেউ বুঝে না, শুধু বুঝে যে টাকা, প্রবাস গেলেই শুধু টাকা। টাকা যে কত কষ্ট আসলে বোঝা যায়। আরেকটা কথা প্রবাসী দেশি ভাইদের বলতে চাই, আপনারা কখনো আত্মীয় স্বজন বিদেশ নিয়ে আসবেন না, তাহলে আপনাদের লাইফ শেষ। যারা আত্মীয় স্বজন নিয়ে আসবেন বুঝা শুনে নিয়ে আসবেন, কারণ আত্মীয় স্বজন বিদেশ একজনের মারে, বুঝছেন? আর যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যদি ভালো লাগে একটা শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বরকাতুহু।